গ্রাম বীরনগরে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের যে আবির্ভাব স্থল জন্মস্থল সেখানে একটু জায়গা সংগ্রহ করেছেন। এখানে ভক্তিবিনোদ ঠাকুরের স্মৃতি রক্ষার জন্য শিলান্যাস হবে, তাই আপনারা এখানে সকলে এসেছেন। তো ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় 1838 খ্রিস্টাব্দে তিনি বীরনগর কুলা গ্রামে আবির্ভূত হলেন এবং বাল্যকাল তিনি এখানেই অতিবাহিত করেছেন এবং এখান থেকে তিনি বাল্যকালে পড়াশোনা শুরু করেছেন কৃষ্ণনগর পিতার স্থানেতে। পরবর্তীকালে তিনি থেকে কলকাতায় গিয়ে পড়াশোনা করেন এবং তিনি আমাদের এই ভারতীয়দের মধ্যে প্রথম তিনি এবং তিনি আর হচ্ছে বঙ্কিমচন্দ্র, তারা দুজন প্রথম গ্রাজুয়েট হয়েছিলেন কলকাতা থেকে। তো ভক্তিবিনোদ ঠাকুর অল্প বয়সেই ধর্ম অনুরাগী ছিলেন এবং বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করতেন এবং বিভিন্ন স্থানে কলকাতার আশেপাশে এই ধর্মীয় সভায় তিনি বক্তৃতা প্রবচনা করতেন। তারপরে তিনি কি করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার তত্ত্বাবধানে তিনি পড়াশোনা করেছিলেন। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার যে বাল্য শিক্ষা বই বোধোদয় গ্রন্থে তিনি লিখেছিলেন যে ঈশ্বর নিরাকার স্বরূপ। তখন এই ভক্তিবিনোদ ঠাকুর, যার পূর্ব নাম ছিল কেদারনাথ দত্ত, তিনি জিজ্ঞাসা করলেন, মাস্টারমশাই আপনি যে এই গ্রন্থে লিখেছেন ঈশ্বর নিরাকার স্বরূপ, এটি আপনি ঈশ্বরকে দেখে মানে আমি আমার পুত্র পরিজন পালন করি ভুলিব তোমারে হরি। তো যাই হোক, এইভাবে তিনি বলতেন যখনই কোনো ধর্মগ্রন্থ প্রাপ্ত হইতেন তা তিনি পাঠ করতেন। দিনাজপুরে থাকার সময় তিনি চৈতন্য